আজ বড়ই আনন্দের দিন, কারণ আজ মালাপতিগঞ্জে রমাপতির বিয়ে। আর তার বিয়ে হচ্ছে দুগা পেরিয়ে বকুলপুর বাসিন্দা দীনেশ ঘোষের মেয়ে ফুলবালার সঙ্গে। তাই দুপুর থাকতে থাকতেই বরযাত্রী গরুর গাড়ি চেপে রওনা দিল। তোরা এবার রওনা দে, বেলা যে গড়িয়ে গেল। মা, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার জন্য ভালো বৌমা নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি বৌমা যেন লক্ষ্মীর মতো হয়। আজ তোর বাবা বেঁচে থাকলে কতই না খুশি হতো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো, কিন্তু কি করব বলো। যা বাবা, আর দেরি করিস না, এবারে যাত্রা শুরু কর। হ্যাঁ মা, আমরা তাহলে সবাইকে নিয়ে বের হচ্ছি। যা বাবা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। এই বলে রমাপতি গরুর গাড়িতে চেপে বরযাত্রীর দলবল নিয়ে আনন্দ করতে করতে রমাপতি পৌঁছালো শ্বশুর বাড়িতে। এরপর সবাইকে সাক্ষী রেখে বেশ জাঁকজমকের সাথে ওদের বিয়ে হয়ে গেল। এবার তাহলে আসি বাবা। হ্যাঁ বাবা, সাবধানে যাও, আর আমার মেয়েটাকে ভালো রেখো। আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না বাবা, আমি কথা দিচ্ছি ও আমার সাথে খুবই ভালো থাকবে। আমার বাড়িতে ও বড়ই আদর যত্ন ছিল বাবা। ওর এতটুকু কষ্ট হলে আমার বড় কষ্ট লাগবে। দরকার হলে আমি সব কষ্ট নিজে সহ্য করব, কিন্তু বাবা ওকে কোনো কষ্ট পেতে দেব না। ঠিক আছে, যাও। দূরের পথ, এমনিতে অনেক বেলা হয়ে গেছে। চলো ফুলবালা, আমাদের এখন বেরোতে হবে। কি হলো, এই মাঝ রাস্তায় হঠাৎ করে পালকি থামালে কেন? বাবু, এত দূরে আস্তে আস্তে খুবই কষ্ট হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর আবার যাবো। ঠিক আছে ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো। সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরতে হবে। এতটা পথ আসার পর আমার শরীরটাও বেশ আনচান করছে, বুঝেছো? আমি বরং ওই পুকুরটা থেকে একটু স্নান করে আসি। ঠিক আছে, যাও। হ্যাঁ, আমি স্নানটা সেরেই আসছি। তোমাকে এই পালকি থেকে বের হতে হবে না, ভিতরেই বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি পালকির ভেতরেই আছি। বউয়ের কথা শুনে রমাপতি পাশে থাকা পুকুরে টুপ করে নেমে পড়ে। এইদিকে ওই পুকুর পাড়ে একটা বেশ লম্বা তাল গাছ ছিল। ওই তাল গাছে বাস করত এক শাকচুন্নি। গাছের ওপাশে বসে শাকচুন্নি রমাপতির বউ ফুলবালাকে দেখতে পায়। ও মা, বউটাকে কি সুন্দর দেখতে গো! ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে এমন সুন্দর বউ সেজে শ্বশুর বাড়িতে কি আদরটাই না পেতাম। খুব হিংসে হয়ে যাচ্ছে আমার। একটা কাজ করি, এই বউটাকে তাল গাছে বেঁধে রেখে আমি বরং ওর জায়গাটা নিয়ে নেই। শাকচুন্নির যেমন বলা তেমন কাজ। অমনি হুশ করে বউটাকে পালকি থেকে নিয়ে তাল গাছের উপরে বেঁধে আসে, আর নিজে সেই সুন্দরী বউয়ের রূপ ধরে পালকিতে গিয়ে বসলো। আর ওই গোটা ঘটনা মানুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীও জানতে পারলো না। কই গো, তোমাদের হলো? হ্যাঁ বাবু, আমাদের বিশ্রাম হয়ে গেছে। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি উঠে পড়ো, এখনো যে অনেকটা পথ যেতে হবে আমাদের। আরো দেরি করলে তো বাড়ি ফিরতেই সন্ধ্যা হয়ে যাবে। না না বাবু, আর দেরি করব না, আপনি পালকিতে উঠে বসুন। তোমরা যা করার তাড়াতাড়ি করো, আমি পালকিতে উঠে বসেছি। ওরে তোরা, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। এরপর পালকির লোকেরা গান গাইতে গাইতে পথ পাড়ি দিল। রমাপতি যখন বউ নিয়ে বাড়িতে পৌঁছালো, তখন একেবারে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। রমাপতির মা ওদেরকে দেখেই ঘর থেকে ছুটে বাইরে বের হয়ে আসে। কই, দেখি দেখি, নতুন বউয়ের মুখটা দেখি। ও মা,
রমার বউ তো দেখি একেবারে লক্ষ্মী প্রতিমা। মা, তুমি তো আমাকে আশীর্বাদ করেছিলে, তাই তো তোমার বৌমা এমন লক্ষ্মী হয়েছে। ইস, আজ তোর বাবা বেঁচে থাকলে বউকে দেখে কতই না খুশি হতেন। তুমি আর দুঃখ পেও না মা, বাবা নিশ্চয়ই উপরে বসে আমাদের সবাইকে দেখছেন আর আশীর্বাদ করছেন। হ্যাঁ, তাই হবে হয়তো। ইস, তোরা সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস? আয়, ঘরের ভেতরে আয়। এসো মা, এসো, ঘরে এসো। এই কটা দিন যা ধকল গেল, পরিশ্রমে খুবই ক্লান্ত লাগছে, তার উপর আবার ঘুমও পাচ্ছে। তুমিও ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমান, আমি আপনাকে পাখার বাতাস করে দিচ্ছি। যাক বাবা, এতক্ষণে ঘুমিয়েছে। যাই, গিয়ে ওই বউটাকে একবার দেখে আসি। তাল গাছের উপরে তো রেখে এসেছিলাম, এখনো কি সেইখানে আছে? একবার দেখে না আসলে বিষয়টা ভালো দেখায় না। যেমন বলা তেমন কাজ। শাকচুন্নি এক ছুটে তাল গাছের উপরে চলে যায়। না, এই দিকটা তো সবকিছু একদম ঠিক আছে। বউটাকে যেইভাবে তাল গাছের উপরে রেখে গিয়েছিলাম, ও ঠিক সেইখানেই আছে। তাহলে এখন পুরো নিশ্চিন্ত। ও তাল গাছের উপরে থাকবে, আর আমি মনের সুখে রমাপতির সাথে সংসার করব। এই বলে শাকচুন্নি আবার তাল গাছের উপর থেকে উড়ে বাড়িতে ফিরে আসে। এরপর আবার বৈরূপ ধরে রমাপতির পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। মা, আমি বিয়ে করেছি তো অনেক দিন হয়ে গেছে, এবার যে আর বাড়িতে থাকা চলে না। আমাকে যে কাজের জন্য শহরে যেতেই হবে মা। যা না, আমি আর বৌমা এই দুটিতে মিলে না হয় কদিন কাটিয়ে দেব। এই নিন চা। শোনো, আমি কদিনের জন্য শহরে কাজ করতে যাব, বাড়িতে তো আর কেউ নেই। তুমি মায়ের সেবা যত্ন করো। এই নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে কাজে যান। এই বলে রমাপতি কাজে চলে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এ কদিন শাশুড়ি ও বৌমা বেশ আনন্দে সময় কাটালো। শাশুড়ি যা বলে বৌমা সেই মুহূর্তেই সব কাজ করে দেয়। তারপর প্রতি রাতে শাশুড়ি ঘুমালে বৌমার রূপ ছেড়ে শাকচুন্নি উড়িয়ে গিয়ে আসল বৌমাকে দেখে আসে। এইভাবে বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন, ও বৌমা। কি মা? বলছি পুকুর ঘাট থেকে কাপড়গুলো কেচে আনো তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও, আমি বরং ততক্ষণে জিরিয়ে নেই। বড্ড ঘুম পাচ্ছে। কাপড় কাচা হয়ে গেছে মা। সে কি এত তাড়াতাড়ি? বলি যে কাপড়গুলো ঠিক মতো পরিষ্কার করা হয়েছে তো? সে আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিন না মা। এ কি, কাপড়গুলো তো চকচকে পরিষ্কার হয়ে গেছে, কোথাও একটু সামান্য ময়লা নেই। ঠিক আছে, যাও, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। বোধ হয় চোখটা লেগে গিয়েছিল। মা, এই নিন আপনার চা। হ্যাঁ, চা কি কড়াই ছিল নাকি? না মা, আমি তো এক্ষুনি চা করে নিয়ে এলাম। এ দেখুন না, এখনো ধোঁয়া উঠছে। আচ্ছা মা, আপনি চা খান, আমি একটু আসছি। না না, এবার তো একটুও ভুল হয়নি। এত তাড়াতাড়ি কাজ করছে কিভাবে? ব্যাপারটা তো আমাকে দেখতে হবে। বৌমা, কোথায় গেলে গো? এই কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে যাও, এইগুলো কেচে পরিষ্কার করে নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসছি। শাশুড়ির কথা মতো ওই শাকচুন্নি সমস্ত কাপড় নিয়ে পুকুর ঘাটে কাচতে থাকে।
ঠিক এই সময় দুপুরে একটা গাছের আড়াল থেকে রমাপতির মা তার বৌমার দিকে নজর রাখে, আর সে দেখতে পায় তার বৌমার 2 হাত অস্বাভাবিক রকমের লম্বা হয়ে আছে। ও বাবা গো, এ কি দেখলাম! এ কি আমার চোখের ভুল? না না, বিষয়টা তো আরো একদিন দেখতে হচ্ছে। না, একেবারে একটুর জন্য বেঁচে গেছি, আর একটু হলেই তো বুড়িটা আমায় দেখে ফেলতো, আর একবার যদি দেখে ফেলতো তাহলে আর রক্ষে ছিল না। যাই, আজ গিয়ে তাল গাছের উপরে রাখা বউটাকে একবার দেখে আসি। বলি, আজকে একটু তাড়াতাড়ি রান্না করো তো, আমার বড় ক্ষুধা পেয়েছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার জন্য রান্না করছি। বৌমা তো রান্নাঘরের দিকে চলে গিয়েছে, এবারে চুপি চুপি আড়ালে বসে একটু দেখতে হচ্ছে। যেমন কথা তেমন কাজ। রমাপতির মা চুপি চুপি রান্নাঘরের বাইরে গিয়ে একটা জানালা দিয়ে তাকায়, আর যে দৃশ্য দেখে তাতে একেবারে চমকে ওঠে। দেখতে পায় তার বৌমা চুলার ভিতরে নিচের 2 পা ঢুকিয়ে রেখেছে, আর তাতেই রান্না হচ্ছে। এই দেখে এক মুহূর্ত ওইখানে বসে না থাকতে পেরে ছুটে তাড়াতাড়ি ঘরে চলে আসে। ও বাবা গো, এ তো শাকচুন্নি ভূত! এবার আমি কি করি? এইবার রমাপতিকে চিঠি দিয়ে খবর দিতে হবে, আর শুধু ওঝাকে খবর দিতে হবে। কিন্তু যতদিন না রমাপতি ফিরছে ততদিন এই শাকচুন্নিকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি সব কিছু জেনে গিয়েছি। কই গো, তোমরা সব কোথায় গেলে? আমি এসেছি। এসেছিস রমা? আয় আয় বাবা, ঘরে আয়। তা বৌমা, তুমি চট করে গাছ থেকে একটা লেবু ছিঁড়ে এনে একটু শরবত করে দাও তো, ছেলেটা এতদিন পরে বাড়ি ফিরে এলো। এসব তুমি কি লিখেছো আমাকে মা? তোমার মাথা ঠিক আছে তো? আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই আমার সাথে চল, যা দেখার তা তুই নিজের চোখেই দেখতে পাবি। এই বলে রমাপতির মা রমাপতিকে নিয়ে পিছনের ঘরের জানালার কাছে এসে দাঁড়ায়। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই রমাপতি ভয়ে আঁতকে ওঠে। সে দেখতে পায় তার বউ তাল গাছের নিচে বসে হাত লম্বা করে গাছের মগডাল থেকে লেবু পেড়ে আনছে। এ আমি কি দেখছি মা? এ তো অবিশ্বাস্য। তাহলে এখন উপায়? আমি শুধু ওঝাকে খবর দিয়েছি, সে এখনই আসলো বুঝি। হ্যাঁ মা, এটা তুমি বেশ ভালোই করেছো। এই বিপদ থেকে একমাত্র ওঝাই আমাদেরকে বাঁচাতে পারবে। জানি না কোন পাপে এই বিপদ ঘরে এসে উঠেছে, আর একটু হলেই তো আমরা সবাই মরতে বসতাম। আর দুশ্চিন্তা করো না মা, এবারে ধৈর্য ধরে ওঝার আসা পর্যন্ত অপেক্ষা করো। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা হয়। রান্না বান্না শেষ করে রূপবতী শাকচুন্নি বাড়ির উঠোনে বসেছিল। ঠিক এই সময়ে ওই ওঝা বাড়িতে এসে ঢোকে। জয় কালী, জয় তারা, পেতনি করব বাড়ি সারা। ও মা, এটা কে? ওগো শুনছো? এদিকে একবার এসো না, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও। এটা একটা বাজে লোক। ও তাই নাকি? এই এখনই ওকে আমার সামনে নিয়ে আয়। বল, তুই কে? এখানে কেন এসেছিস? আমি বলবো না, আমি কিছুতেই তোর কথার উত্তর দেব না। বলবি না? আমার কথার উত্তর দিবি না? তবে রে দুষ্ট, এই মর! বলতে না বলতেই ওঝা রীতিমতো রেগে আগুন হয়ে যায়। সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের ভেতরে সে কিছু সরিষা ছুঁড়ে মারে, আর সাথে সাথে ওই শাকচুন্নি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আহ, আমাকে ছেড়ে দাও, আমাকে
ছেড়ে দাও। ছেড়ে দেব? তবে তার আগে বল তুই কে? আমি তাল গাছের শাকচুন্নি। আমার সংসার করার ইচ্ছে হয়েছিল, তাই আমি নতুন বউকে তাল গাছের উপর বন্দি করে রেখে নিজেই বউ সেজে এখানে এসেছি। তবে রে, ওম কট মট খট ছট, ওম খট মট কট। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমাকে ছেড়ে দাও। ছাড়তে পারি, তবে এক শর্তে, তুই এক্ষুনি আসল বউকে ফিরিয়ে দে। দিচ্ছি, আমি আমি এক্ষুনি ওদের আসল বৌমাকে ফিরিয়ে দিচ্ছি। বলতে না বলতেই ওই শাকচুন্নি ছুটে তাল গাছের উপরে চলে যায় আর আসল বউকে নিয়ে ফিরে এলো। হ্যাঁ যা, তবে যাওয়ার আগে উত্তরের গাছের একটা ডাল ভেঙে দিয়ে যা। আর ভুলেও যেন কোনোদিন তোকে এই গায়ের কোথাও না দেখি। আর যদি কোনোদিন তোকে দেখি তবে তো। না না, আমি আর কোনোদিন এই গায়ে আসবো না, এই আমি কানে হাত দিয়ে বলছি। মনে থাকে যেন। মনে থাকবে, মনে থাকবে, আমার খুব করে মনে থাকবে। ঠিক আছে যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। ওঝার কথা শুনে শাকচুন্নি এক ছুটে ওখান থেকে চলে গেল। আর শাকচুন্নি চলে যেতেই উত্তরের গাছের একটা ডাল ঝপ করে ভেঙে পড়ল। এইভাবে সুদন ওঝার সাহায্যে রমাপতি শাকচুন্নির হাত থেকে বেঁচে যায়। এরপর আসল বউ ফুলবালাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।